সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনার যে ছেলে আছে মেয়ে আছে সেটাও নিয়ামত, আপনার যে আব্বা আছে আম্মা আছে সেটাও নিয়ামত। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আমার আল্লাহ কয় বান্দারে তোমরা যদি আমার নিয়ামত পাইয়া বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আরো জোরে জোরে কন্যা বাড়ে না কমে? বাবা আমরা সবচেয়ে বড় একটা নিয়ামত পেয়েছি, সুবহানাল্লাহ। হুজুর এত বড় নিয়ামত কি? আমি বলতে চাই সবচেয়ে বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত বানাইছে যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যেই নবী উম্মতকে ভুলে না, সুবহানাল্লাহ। তাইলে বাজান আমাদের নসিবটা ভালো না খারাপ? এমন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বানাইছে যেই নবীকে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এই নবীকে আমরা মহব্বত করার দরকার আছে কি নাই? আরো জোরে জোরে কন্যা দরকার আছে কি নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে। আমার বাবারা বন্ধুরা রে, যেই নবীর মোহাব্বত করলে ভালোবাসলে আমার নবীর সঙ্গে এক জান্নাতের ভিতরে থাকা যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি কন্যা। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ওগো নবী নবী উলাম্বিয়া কন্যা, ওগো নবী নবী উলাম্বি। আপনার জন্য বানায়াছে ও নবী সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী নবী উলাম্বিয়া কন্যা, ওগো নবী নবী উলাম্বিয়া। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের নসিবটা ভালো না খারাপ? আরো জোরে জোরে কন্যা ভালো না খারাপ? আমার বাবারা বন্ধুরা রে, এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে যেই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করত কিছুই বানাইতো না। আমার বাবারা বন্ধুরা, এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ তো আমাদেরকে নবীর উম্মত না বানাইয়া জীব জানোয়ারও বানাইতে পারতো। কথা বলেন ঠিক কি না? এমন নবীর উম্মত বানাইছে যেই মায়ার নবী আগে বেহেশতের দরজা খটখটাবে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, ওই নবীর আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই?
একটু জোরে বলুন দরকার আছে কি নাই? তো নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলবো ওই লোকটা বেনামাজি হইতে পারে না। নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না। নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে আমার বাবারা বন্ধুরা তার মধ্যে মিথ্যা থাকতে পারে না। যেরকম কথা ঠিক কি না? যেই লোকটা নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, ভালোবাসুন না ব্যক্তি কিন্তু নামাজ ছাড়তে পারে না। কি নামাজের কথা কোয়াতে কি কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর ওলিরা যে ওলি হয়েছে তারা নামাজ পড়া হইছে না না পড়া হইছে? আর জোরে কইতেন না পড়া না না পড়া? আমি গুনাহগার কইয়া যায় যেই লোকটা ফজরের নামাজ পড়বে, যেই লোকটা যোহরের নামাজ পড়বে, যেই লোকটা আসরের নামাজ পড়বে, যেই লোকটা মাগরিবের নামাজ পড়বে, যেই লোকটা ইশারের নামাজ পড়বে, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে, যেই লোকটা আল্লাহর জিকির বেশি বেশি করে করবে, এমনও হইতে পারে রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। যেরকম পারে কি পারে না? হুজুর আমি তো মক্কা দেখি না, হুজুর আমি তো মদিনা দেখি না। আপনি কেমনে দেখবেন? আপনি তো ফজরের নামাজ পড়েন না। যেরকম কথা ঠিক কি না? আপনি কেমনে দেখবেন আপনার মিথ্যা দূর হয় নাই? আপনি কিভাবে দেখবেন আপনার অহংকার দূর হয় নাই? আপনি কিভাবে দেখবেন আপনার হিংসা দূর হয় নাই? জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা যারা আল্লাহর ওলি হয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তারা নবীর মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ছে, তারা মা বাবার মনে কষ্ট দেয় নাই, তারা মা বাবার মনে ব্যথা দেয় নাই। আমার বাবারা শুধু তাই নয়, মা বাবার দুয়ার বরকতে আমার বাবারা বন্ধুরা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাবা আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখতে তাকে ভদ্র দেখা যায় কিন্তু সে মা বাবার সাথে খারাপ আচরণ করে। যেরকম কথা ঠিক কি না? আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে কিন্তু তাকে দেখতে ভদ্র দেখা যায়, ভালো দেখা যায় কিন্তু মা বাবাকে খানা দেয় না। যেরকম কথা ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কে পবিত্র কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করিও। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘোষণাটা কার? গভীর মনোযোগ। সুন্দর পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে মা বেঁচে আছে, বাবা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে, 2000-3000 টাকার বাজার করে মা বলছে বাবারে আমার জন্য তুমি 20টা টাকার পান আইনো। কি আইনো? 20 টাকার পান আইনো। আমার বাবারা বন্ধুরা 2000, 3000, 4000, 5000 টাকার বাজার করলো কিন্তু জনম দুঃখিনী মা বলেছে আমার জন্য 20টা টাকার পান আনবে, কিন্তু দেখা গেছে মায়ের পানের কথা মনে নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? 5000 টাকার বাজারের কথা মনে আছে, তোমার বুঝি মায়ের পানের কথা মনে নাই। যুবকরি মারে খুশি করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না, মারে খুশি করতে গেলে কোটি কোটি টাকা লাগে না, মাকে খুশি করতে গেলে হাজার হাজার টাকা লাগে না। মার জন্য 20টা টাকার পান আনবা, মা যদি বলে বাবা আমার জন্য একটা চুলের ডিব্বা আনবা সেটাকে নিয়ে আসবা, মা যদি বলে বাবারে আমার জন্য একটা গ্যাস্ট্রিকের বড়ির ভাত আনবা সেটাকে তুমি নিয়ে আসবা, একটা আপেল আনবা, একটা কমলা আনবা, ওই কমলাটা টাইনা টাইনা সুলাইয়া সুলাইয়া মার মুখের মধ্যে দিয়া দিবা, মা খাবে। মা তোমার জন্য মনটা খুলে খুলে দোয়া করবে গো, ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তোমারে ওলি বানায়া দিবে।
জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মার দুয়ার বরকতে ওলি হইছে এরকম প্রমাণ আছে কি নাই? আরো জোরে জোরে বলুন আছে কি নাই? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়, মা যদি খুশি হয় আমার মাওলা খুশি হয়, মা যদি খুশি হয় আমার নবী খুশি হয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। মা বাবা যদি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবও খুশি হয়। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বাবারা বন্ধুরা রে, তিনজন ব্যক্তি, তিন মায়ের তিনটি সন্তান রাস্তা দিয়া হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা দিয়া হাঁটতেছে। হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা আকাশটা অন্ধকার হয়ে গেছে। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করলো। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু মানুষকে বহুভাবে পরীক্ষা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন মায়ের তিনটি সন্তান আমার বাবারা বন্ধুরা একটা পর্বতের গুহায় আশ্রয় নিয়েছে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। পর্বত বুঝছেন তো? পর্বত মানে পাহাড়। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। একটা পাহাড়ের গর্তের ভিতরে তিনজন ব্যক্তি আশ্রয় নিয়েছে। ওই পাহাড় থেকে বিশাল বড় একটা পাথরের খণ্ড আমার বাবারা বন্ধুরা গইরাইতে 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 তিনজন ব্যক্তি যে পর্বতের গর্তের ভিতরে ঢুকছে, ওই গর্তের মুখটার মধ্যে আমার বাবারা বন্ধুরা বড় পাথরটা আইসা আটকায়া গেছে। মানে গর্তের যেই মুখটা আছে, গেটটা আছে, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, গেটের মুখের মধ্যে বড় পাথরটা এসে থেমে গেছে। আমার বাবারা বন্ধুরা রে, গুহার ভিতরে কয়জন? কথা কয় না, কয়জন? বাজান, আপনাদের শব্দ, আপনাদের চাউন, আপনাদের আওয়াজ আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। বুঝা গেল এই এলাকাও আমার নবী ওলির পাগল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই এলাকায় ফুলতুলি সাহেব কেবলার পাগল আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই এলাকায় ফুলতুলির হুজুরের পাগল আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই এলাকায় হযরত বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির পাগল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই এলাকায় হযরত শাহপরানের পাগল আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন আজকের মাহফিল কবুল করো রে আমার জিন্দা নবীর খাতিরে। কোন আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে। বলো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। বলো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। মোদের গুনাহ মাফ করো রে আমার মায়ার নবীর খাতিরে। কোনটা? মোদের গুনাহ মাফ করো রে আমার জিন্দা
বান্দা নবীর খাতিরে বলো মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। তিনজন ব্যক্তি কই যে গুহার মুখটার মধ্যে বড় একটা পাথর এসে থেমে গেছে। এত বড় পাথর, যেই পাথরটাকে আলগি দিয়া সরানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাদের বিপদটা এখন ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমায় দালানে কোঠায়, কেউ বা ঘুমায় দালানে কোঠায়, কেউ বা ঘুমায় গাছ তলায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমায় দালানে কোঠায়, কেউ বা ঘুমায়, আরে কেউ বা ঘুমায় গাছ তলায়। জোর জোর কন্যা কথা ঠিক কিনা? মৌলভীবাজার কুলাউড়া সিলেট গ্রামের নাম হলো মুকুন্দপুর। টিভির পর্দায় দেখেছি আমার বাবারা বন্ধুরা, সিলেটে বড় একটা বন্যা হয়েছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই বন্যার পানি দিয়া আমার বাবারা পশুরা পর্যন্ত সাঁতরাইছে, মানুষও সাঁতরাইছে। মানুষগুলি কত কষ্ট করছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মুকুন্দপুর গ্রামের মানুষরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই পানি কে দিয়েছে? এই পানি কোথা থেকে আসলো, আবার কোথায় গেল? মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমায় দালানে কোঠায়, কেউ বা ঘুমায় দালানে কোঠায়, কেউ বা ঘুমায় গাছ তলায়, কেউ বা ঘুমায় দালান কোঠায়, কেউ বা ঘুমায় আবার রেল স্টেশনে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কুলাউড়া রেল স্টেশনের মধ্যে কিন্তু কিছু পাগল আছে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, আল্লাহ মানুষকে পরীক্ষা করে, এই পরীক্ষা যে রেজাল্ট ভালো করতে পারে তার প্রতি আমার মাওলা রাজি হয়ে যায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, তিনজন ব্যক্তি গুহার ভিতরে। ডান দিক তাকায় পাথর, বাম দিক তাকায় পাথর, সামনের দিক তাকায় ওই যে বড় একটা পাথর, উপরের দিক তাকায় পাথর, নিচের দিক তাকায় পাথর। মানে যেই দিকে তাকায় সেই দিকে শুধু পাথর দেখা যায়। যারা আরবে গিয়েছে, যারা পাহাড়ে গিয়েছে, তারা দেখে আসছে পাহাড়গুলি পাথরের মতো। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? পাহাড়ের মাটিগুলি নরম নয়, পাহাড়ের মাটিগুলি হলো শক্ত। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই তিনজন ব্যক্তি গুহার ভিতরে, যেই দিকে তাকায় সেই দিকে মাটি, যেই দিকে তাকায় সেই দিকে দেওয়াল। আমার বাবারা বন্ধুরা, একজন আর একজন রে কয়, বাইরে এমন জায়গার মধ্যে বিপদে পড়ছি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন জায়গার মধ্যে আমরা আটকে গেছি রে, আমার মাওলা যদি আমাদেরকে উদ্ধার না করে আমাদের কোনো উপায় নাই। এই গর্তের ভিতরে আমাদের মরতে হবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? তিনজন ব্যক্তি
একজন আর একজনকে বলে ভাই রে একটা কাজ করো, তুমি একটু ভাইবা দেখো তোমার জীবনে কোনো নেক আমল করছনি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তিরা তৃতীয় নাম্বার ব্যক্তির কয় তুমি একটু ভাইবা দেখো তোমার জীবনে তুমি কোনো নেক আমল করছনি। আমিও ভাইবা দেখি আমার জীবনে কোনো ভালো নেক আমল আসেনি, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করছিনি। ও মুকুন্দপুর গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যুবকরা যে কাজটা সাজাইলো, এই মাহফিলটা যে সাজাইলো, ইসালে সওয়াব উপলক্ষে মাহফিলটা যে করলো, বাবারা বন্ধুরা এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজের উসিলায়, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে করতে পারে কি পারে না? ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। আপনাদের সিলেটে গজল চলেনি নাকি? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ওরে বুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কষ্ট করে দিবা রাতে করেছো কামাই, আরে বাড়ি গাড়ি নারীর তোমার কিছু অভাব নাই। ও মরিলে সবে তোমার পর হইবে, ও মরিলে সবে তোমার পর হইবে, কেউ তো আপন না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। তিনজন ব্যক্তি যেই দিকে তাকায় অন্ধকার দেখা যায়, কারণ হলো তারা তো গর্তের ভিতরে ঢুকছে, মুখটা আরেকটা পাথর আইসা বন্ধ হয়ে গেছে, এটা একটা কবরের মতো দেখা যায়। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? একজন আরেকজনকে কয় তোমার জীবনে কোনো নেক আমল করছনি, আরেকজন আরেকজনকে কয় তোমার জীবনে কোনো নেক আমল করছনি। তোমার জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকো, তুমি আমার আল্লাহর কাছে এই আমলের উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি কইরা দিতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনজন থেকে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বাড়াইয়া মনের কথাগুলি বলতেছে, আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই, কিন্তু জানা মতে আমি একটা বালা কাজ করছি। মাবুদ আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাজ করছি। এই কাজটা হলো আমি আমার মা বাবার খেদমত করেছি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজান মা বাবার খেদমতটা ভালো কাজ না খারাপ কাজ? তিন নাম্বার ব্যক্তি থেকে এক নাম্বার ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমার পেশা ছিল আমি মাঠে বকরি চড়াইতাম, আল্লাহ আমার পেশা ছিল আমি মাঠে পশু চড়াইতাম, আল্লাহ ও মাবুদ মাওলা গো, আমি সারাদিন পশু চড়াইয়া আমি বাড়িতে আসতাম, আসিয়া ওই পশুগুলো থেকে আমি দুধ দোহন করতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি ওই বকরিগুলি থেকে দুধ দোহন করতাম, দুধ দোহন করিয়া আমি এই যে একটা দুধের গ্লাস নিয়ে আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া যাইতাম। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মাবুদ আমার ছেলেও ছিল আমার মেয়েও ছিল, মাবুদ মাওলা গো আমি যখন বকরিগুলো থেকে দুধ দোহন করিয়া দুধের গ্লাসটা লইয়া যখন আমি আমার মায়ের পাশে যাইতাম, আমার ছেলেগুলি আমার পাশে আইসা খাম খাম বলতো, খানার জন্য পাগল পারা হয়ে যাইতো। ও মাবুদ আমার একটা অভ্যাস ছিল, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে পর্যন্ত আমি খাবার দিতাম না। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল এই লোকটা ছেলে মেয়ের চেয়েও মারে বেশি ভালোবাসে।
জোরে জোরে কোন কথা ঠিক কি না? বর্তমান যুগে আমরা সন্তানের মায়ায় ভৈরা, বর্তমান যুগে আমরা ছেলের মায়ায় ভৈরা, আমার বাবারা বন্ধুরা স্ত্রীর মায়ায় ভৈরা মাকে ভুলে যায়, আমরা বাবাকে ভুলে যাই। বাবারা বন্ধুরা, তোমার কি মনে নাই তোমার মা তোমার নিজে না খাওয়া হইয়াছে, তোমার মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, তোমার কি খেয়াল নাই? তোমার কি মনে নাই? বাবারা বন্ধুরা, মাঘ মায়া কোন কন্যা শীতের রাত্রিতে আল্লাহু আকবার কইতেন না, ডান পাশে শুয়াইলা আপনি ফরসাব কইরা বিজায়া দিবেন, আপনার মা আপনার বাম পাশে রাখছে, বাম পাশে শুয়াইলে বাম পাশের জায়গাটা ফরসাব কইরা বিজায়া দিছে। আবার আপনার বুকটার মধ্যে মায় রাখছে, ওই বুকের মধ্যে আপনি পায়খানা কইরা বড়াই দিবেন। জনম দুঃখিনী মা প্রস্রাবকে প্রস্রাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইছে। এমন মার বয়স অনেক বেশি হয়ে গেছে, গালের চামড়াগুলি ঢিল হয়ে গেছে, চোখি দিয়া কেতুর আসে, এখন বুঝি ওই মায়ের কাশিটা তোমার সহ্য হয় না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কিছু কিছু যুবক আছে মায়ের কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না, কিছু কিছু পুত্রবধূ আছে শাশুড়ির কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ও মা, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো, তোমার খেদমত করার জন্য আরেকটা মানুষ আমার আল্লাহ তৈয়ার কইরা রাখবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আম্মা নাইকার তো হাত তুলি তো, মা নাইকার মা মা আয় হায় হায় হায়, এতিমের অভাব নাই। আব্বা নাইকার তো হাত তুলেন তো, আব্বা হাত নামান। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? আমি বলবো যারা হাতগুলি তুলছে তারা ওই তো এতিম। জোরে কোন কথা ঠিক কি না? তারা হাতগুলি তুলছে, কেউ মা হারা এতিম, কেউ বাবা হারা এতিম। একটু মারে মায়া কইরা ডাক দেন, প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। কন্যা প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে, এ দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কও না প্রাণের মা মা গো, কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। কও না প্রাণের মা মা গো, কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া। আব্বা আমার কবরে আযাব দিও না। কোনায় আব্বা আমার কবরে আযাব দিও না। আমার বাবারা বন্ধুরা রে, বন্যার পানি দিয়ে কবরের আযাব ঠান্ডা হয় না, বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি মার জন্য বাবার জন্য চোখের পানির ফুটাটা ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদে আর বলতে থাকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কন্যা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পরে যদি চোখের পানি ছেড়ে দিবে রে, চোখের পানির ওসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? মার জন্য দোয়া করতে হবে, বাবার জন্য দোয়া করতে হবে, আর বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে কানবা, চোখের পানির উসিলা আল্লাহ মা বাবার কবরের আযাব maaf করে দিব। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা মনে আছে তো? এক নাম্বার ব্যক্তিটা কো, আল্লাহ আমি যখন দুধের গ্লাসটা নিয়ে আমার মার কাছে যাইতাম, আমার ছেলে মেয়েগুলি খাম খাম বলতো, আমাকে খাবারের জন্য তারা চিল্লাপাল্লা করতো, কিন্তু আমি তাদেরকে খাবার
আমার মারে না খাওয়ায়া দিতাম না। ও আমি আমার মাকে নিজের হাতে দুধ পান করাইছি, দুধ খাওয়াইছি। ও মাবুদ মাওলা রে, আমার মাও ছিল বাবাও ছিল, আমি মা বাবার খেদমত করছি। ও মাবুদ মাওলা গো, হঠাৎ করে একদিন আমার পশুগুলি জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গল থেকে আসতে পশুগুলি, আমার বকরিগুলি আসতে দেরি হয়ে গেছে। মাবুদ মাওলার আমিও বাড়িতে আসতে লেট হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। আমি বাড়িতে আইসা দেখি আমার জনম দুঃখিনী মা ঘুমায়া গেছে। আমি আগের নিয়ম মাফিক বকরিগুলি থেকে দুধ দহন করছি। দুধ দহন করিয়া ওই দুধের গ্লাস নিয়ে আমি মায়ের কাছে গেছি। মায়ের কাছে যায়া দেখি রে আমার মা ঘুমায়া গেছে। আল্লাহ, আমি চিন্তা করলাম আমি যদি মারে ডাক দেই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। আমি যদি মারে ডাক দেই আমার আম্মার ঘুমের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি মাকে ডাক দেই নাই। আমি এই দুধের গ্লাসটা লইয়া 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে গেল, 4 ঘন্টা পার হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। এইভাবে বুর হয়ে গেছে গো আল্লাহ। ও মাওলা গো, হঠাৎ করে আমার আম্মার ঘুম ভাঙা গেছে। আমার আম্মার ঘুম যখন ভাঙছে, আমার মা কো বাবারে তুই দুধের গ্লাসটা নিয়া কোন সময় আইলি? আমি মারে কইছি মা গো মা, আজকে আবার বকরিগুলি চড়াইতে ওই বকরিগুলি দূরে চইলা গেছে। বকরিগুলি নিয়া আমি বাড়িতে আসতে, বকরি চড়ায়া বাড়িতে আসতে আজকে রাত গভীর হয়ে গেছে। আমি আগের নিয়ম মাফিক দুধ দহন করছি। দুধের গ্লাসটা লইয়া মা গো, আমি তোমার কাছে আইছি। আইসা দেখি মা তুমি ঘুমায়া গেছো গো মা। আমি চিন্তা করলাম তুমি আর যদি ডাক দেই মা তোমার ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য মা আমি তোমারে ডাক দেই নাই। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। 1 নাম্বার ব্যক্তি ঘুমাবো, সারা রাত দুধের গ্লাস নিয়ে দাঁড়াই রইলাম। মার ঘুমের ডিস্টার্ব হবে বিদে আমি ডাক দেই নাই। আম্মার যখন ঘুমটা ভাঙা গেল, মা কো বাবারে কোন সময় এলি? কো আমি আগের মতো আগের নিয়ম মাফিক দুধ দহন কইরা তোমার কাছে দুধের গ্লাস লই আইছি। আইসা দেখি মা তুমি ঘুমাই গেছো। মা কো বাবারে তুই আমারে আগে ডাক দেস নাই কেন? কো আম্মা তোমারে যদি ডাক দিতাম তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাইতো, এই জন্য মা আমি তোমারে ডাক দেই নাই। জনম দুঃখিনী মা আল্লাহ তাআলার কাছে কাইন্দা কাইন্দা এই কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যক্তি যে কয়জন? 3 জন থেকে 1 নাম্বার ব্যক্তি কিন্তু কইতাছে মাবুদ মাওলা রে, আমি তোমার খেদমত করেছি মাওলা, তোমাকে রাজি খুশি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আমার মাওলা খুশি না বেজার? আর জোরে জোরে কন্যা খুশি না বেজার? ও মাবুদ মাওলা রে, আমি যে মা বাবার খেদমত করলাম মাওলা, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, ও মাবুদ মাওলা আমরা 3 জন ব্যক্তি এই গুহার ভিতরে আটকা হইরা গেছি। গুহার মুখটার মধ্যে যে পাথরটা আছে মাবুদ, ওই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা মাওলা তুমি সরায়া দাও, আমরা যেন আকাশটা দেখতে পাই। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। মার দোয়া কবুল হয়নি, কথা কয় না মার দোয়া কবুল হয়নি। গভীর মনোযোগ। পাথরটা কাঁপতে 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 রে, পাথরটা আমার বাবারা একটু ফাঁকা হয়ে গেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাগের 1 ভাগ গেছে আর কি, কিন্তু তারা বের হবে এরকম না। তারা আকাশটা দেখতে পাইছে। এবার তাদের সাহসটা বাড়ছে না কমছে? কথা কয় না বাড়ছে না কমছে? তাইলে বোঝা গেল সে যে মা বাবার খেদমত করছে, এই উসিলা দিয়া যে আল্লাহর কাছে দোয়া করছে। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর কাছে সে যে মা বাবার খেদমত করলো, এই কাজটা বড় পছন্দ হয়েছে। এই ফাতিহটা একটু ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, আর আছে কয়জন? 2 নাম্বার ব্যক্তি কয় আল্লাহ
মাবুদ মাওলারে আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাজ করছি। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি মাবুদ মাওলারে, আমি আমার একটা চাচাতো বোনরে ভালোবাসতাম। একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে আমি ততটুকু তারে ভালোবাসা ফেলছি, এমন ভাবে তারে ভালোবাসা ফেলছি একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে গো মাওলা। হঠাৎ করে আমার মনটা একদিন খারাপের দিক চলে গেল। একদিন আমি তার মনটাকে চেয়ে বসলাম, সে আমার কাছে 100 দিনার পর্যন্ত চাইলো, আমি 100 দিনার জোগাড় করতে সক্ষম হলাম। আমার মনটা খারাপের দিক চলে গেল, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। 100 দিনার নিয়ে আমি তার বরাবর হয়ে বসে গেলাম, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। মাবুদ মাওলারে, আমি যখন তার বরাবর হয়ে বসে গেলাম, হঠাৎ করে আমার চাচাতো বোনটা আমাকে বলে উঠছে, হে আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহরে ভয় করো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। যেই লোকটা আল্লাহরে ভয় করে তার দ্বারা খারাপ কাজ হইতে পারে, যে মানুষটা আল্লাহকে ভয় করে সে হারাম খাইতে পারে, সে হারাম পথে চলতে পারে। এ আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহরে ভয় করো। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে যখন মেয়েটা বলল আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, সে ওই খারাপ কাজ থেকে পিছনের দিক চলে আসছে। আল্লাহু আকবার কইতেন না, মানে ভালোর দিক চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বন্ধুরা, তার সতীত্ব নষ্ট করে নাই, আল্লাহকে ভয় পাইয়া ওই লোকটা আস্তে 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 ভালোর দিক চলে আসলো। আমার বাবারা, দ্বিতীয় নাম্বার ব্যক্তি মাওলানা ডাক দিয়া কই, আল্লাহ মাওলা গো, আমি তো তোমারে ভয় পাইছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় পায় তার জন্য মাওলা জান্নাত রেডি রাখে। আল্লাহু আকবার কান। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য তো জান্নাত। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। মাবুদ মাওলানা, আমি তো তোমারে ভয় পাইছি, আমি তোমারে ভয় পাইছি, ভয় পাইয়া আমি খারাপ কাজ থেকে ভালোর দিক চলে আসছি, আমি খারাপ কাজ থেকে ভালোর দিকে চলে আসছি। আমি যে ভালোর দিকে আসলাম, এই ভালোটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, এই গুহার ভিতরে আটকা হইরা রইছি মাবুদ, এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরায়া দাও। এবার ওই পাথরটা নড়তে নড়তে সরতে সরতে আর একটু ফাঁকা হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সে যে খারাপ থেকে ভালোর দিকে আসলো, এই ভালোর দিকটা আমার আল্লাহ পছন্দ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কয় নাম্বার ব্যক্তি? 3 নাম্বার ব্যক্তি আল্লাহকে ডেকে বলে, মাবুদ মাওলারে, ওই আমার আল্লাহ, আমার জীবন আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, তবে আমার জীবন আমি একটা ভালো কাম করছি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার জীবনে আমি একটা ভালো কাজ করছি। আল্লাহরে ডাক দিয়া কও, মাবুদ ওই কাজটা হলো, আমার বাড়িতে একটা কাজের লোক থাকতো, এই লোকটা আমার বাড়িতে কর্ম করেছে, কাজ করেছে, কাজ করার সাথে সাথে আমি তার পাওয়ানাটা আমি তারে দিয়া দিছি সাথে সাথে। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, এটা কিন্তু রাজা বাদশার কিচ্ছা না রে বাবা, গভীর মনোযোগ দাও। 3 নাম্বার ব্যক্তিটা কয়, ও মাবুদ মাওলা, আমি তার পাওনাটা তারে দিয়া দিছি, তার মজুরিটা তারে দিয়া দিছি, তার টাকাটা আমি তারে দিয়া দিছি। বুঝেন তো? দিয়ে দেওয়ার পরে মাবুদ মাওলা রে, সেটাকে আমার এখানে রেখে চলে গেল। আল্লাহু আকবার কইতেন না? সে আমার এখানে রাইখাই চলে গেছে, সেটা নেই নাই। বহুদিন হয়ে গেল সে আমার কাছে আসে না। আমি এখন তার টাকাটা দিয়া কি করব? তার পাওনাটা দিয়ে আমি কি করব? মাবুদ মাওলারে, আমি তো ইচ্ছা করলে খায়া ফেলতে পারতাম, আমি ইচ্ছা করলে তার হকটাকে নষ্ট করে ফেলতে পারতাম। আমি তার টাকাটা নিয়া আমি আমার কৃষি কাজে খাটাইলাম, কৃষি কাজে লাগাইলাম। কৃষি কাজে লাগানোর পরে এই কৃষি কাজের মধ্যে এটা কিছু উন্নতি হয়েছে, বাড়ছে। আল্লাহু আকবার কইতেন না? এটা কিছু উন্নত হয়েছে, বাড়ার পরে ওই টাকাটা দিয়ে আমি একটা পশু কিনছি, একটা গরু কিনছি। ওই গরুটা বড় হয়েছে, বড় হওয়ার পরে ওই গরুটা একটা বাচ্চা দিছে। আল্লাহু আকবার কর।
ওইটা আবার বড় হইছে, ওইটা আবার আরেকটা বাচ্চা দিছে, ওইটা বড় হইছে, ওইটা আবার আরেকটা বাচ্চা দিছে। এইভাবে দিতে 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 রে ও মাবুদ মাওলা, একটা মাঠ পশুয়ে ভরপুর হয়ে গেল। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। কারণ ওই 3 নাম্বার ব্যক্তি টাকাটা দিয়া গরুটা কিনলো, বুঝার জন্য বলতেছি। আমার বাবার গরুটার একটা বাচ্চা দিল, ওইটা আবার বড় হইলো, ওইটা আবার বাচ্চা দিল, এই করতে করতে মাঠটা ভরপুর হয়ে গেল। তাইলে বোঝা গেল এগুলি পাওয়ানাকে, এগুলি পাওয়ানা হইলো ওই কাজের লোক। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ওই কাজের লোকটা আমার বাবারা বহুদিন পরে হঠাৎ করে একদিন 3 নাম্বার ব্যক্তির কাছে হাজির। জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। 3 নাম্বার ব্যক্তি কয়, আল্লাহ, বহুদিন পরে লোকটা আমার কাছে আসা কয়, তুমি আল্লাহকে ভয় করো, আমার পাওয়ানাটা তুমি আমাকে দিয়া দাও। 3 নাম্বার ব্যক্তিটা বলছে, ও কাজের লোক, তুমি একটা কাজ করো, এই যে মাঠের মধ্যে যতগুলি বকরি আছে সবগুলি তোমার, যতগুলি গরু আছে, যতগুলি পশু আছে সবগুলি তোমার, তোমারটি তুমি লয়া যাও। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে, এখন কাজের লোকটা কয় কি জানেন? আপনি কি আমার টিটকারি করাইতেছেন নাকি? আপনি কি আমার মস্কারি করাইতেছেন নাকি? হ্যাঁ, আসলে কি মস্কারি করাইতেছেন না? মূলত ভাবে এগুলির মালিক কাজের লোক। মূলত ভাবে এগুলোর মালিক কে? ওই যে তার অল্প টাকা থেকে এগুলি হইছে। আল্লাহু আকবার কইতেন না? আমার বাবারা বন্ধুরা, 3 নাম্বার ব্যক্তি কই, তোমার অল্প টাকা আমার কাছে ছিল, তোমার পাওয়ানাটা দিয়ে আমি কৃষি কাজে খাটাইলাম, খাটানোর পরে এটা বাড়ছে, মানে এটা উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার পর আমি একটা পশু কিনছি, এটা গরু কিনছি, ওইটা আবার একটা বাচ্চা দিছি, করতে করতে মাঠটা ভরপুর হয়ে গেছে। এগুলির মালিক আমি না, এগুলির মালিক হইলা তুমি। তোমার জিনিসগুলি তুমি লইয়া যাও। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কাজের লোক খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? আচ্ছা বাবা, এই কথাটা কই আল্লাহ রাখো, মাবুদ আমি তো পরের হক নষ্ট করি নাই রে মাওলা। মাওলা গো, আমি তো তোমারে ভয় পাইছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি তো তোমাকে ভয় পাইছি, তোমারে ভয় পাই আমি পরের হক নষ্ট করি নাই। আমি ইচ্ছা করলে তো তার টাকাটাও খায়া ফেলতে পারতাম, কিন্তু আমি খাই নাই। ও মাবুদ মাওলা গো, ওই আমার আল্লাহ, আমি যে পরের হক নষ্ট করি নাই, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে মাবুদ মাওলা রে, ও আমার আল্লাহ গো, ও মাবুদ মাওলা গো, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আমরা 3 জন ব্যক্তি গুহার ভিতরে বিপদের মধ্যে ভুইরা রইছি। গুহার মুখটার মধ্যে বড় একটা পাথর এসে থেমে গেল। আল্লাহ, এই গুহার ভিতর থেকে আমাদেরকে তুমি মুক্তি করে দাও। সাথে সাথে পাথরটা ওটু দরজার মতো সরতে 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 গুহার মুখটা, গুহার গেটটা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার কোন! আমার বাবারা দরজাটা খুলে গেল, আর 3 জন ব্যক্তি মুক্তি পায়া গেল। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ।